পশ্চাতে ক্ষেত্র পারাদিগণেভ্যো নমঃ। সম্মুখে শিল্পতীর্থ কার্যালয় বিশ্বকর্মা দেবতায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিনাথ দেবতায়। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার অনেকদিন ব্লগ দেয়া হয়নি, নানান শরীরের নানান রকমের প্রবলেমের জন্য। দেখো, আর এমনিও ব্যস্ত খুব হয়ে পড়েছিলাম। আর বাড়ি হবার একটা প্রস্তুতি চলছে আমাদের, বুঝতেই পারছো। আর এই যে আমার ছেলে, আর এই যে পুজো বিন তুলে হচ্ছে। কদিন আমি ভিডিও দিতে পারছি না, আর আমার অনেকটাই ডাউন হয়ে গেছে। আমি জানি না আবার আগের অবস্থায় কিভাবে ফিরবো, তাও চেষ্টা করছি। আর ও পুজো টুজো সেরে সব কিছু হয়ে গেছে, এবার কাজে যাবে। একটু মাংস নিয়ে এসেছে, আর মাংস নিয়ে এসছে। এবার কিষেনদেরও তরকারি করতে হবে আজকে। আর তরকারি করতে গিয়ে করে ফেলেছি, আর তরকারিটা করতে গিয়ে একটু চোখে ছিটকে গেছে, তাই চোখটা মানে আবছা দেখছি। আর এইখানে আমি আবার স্নান করে মানে মাটি মাটি লেগে গেছিলো, রান্নার প্রস্তুতি চলছে। আমি এখানে চিকেনটা কষে নিয়েছি, এবার কাজে বেরোবো। আর আমার যে রকম হবে আমি বুঝতে পারিনি, আমার একদম ভিডিও ডাউন খেয়ে গেছে। অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, চিকেনগুলো সব নিজে দিকে হয়ে গেছে, আর বেশ ভালো হচ্ছিল। যাবি না, ককরোচ আছে। ছেলেকে খুব ভয় পায়, আর ছেলেকে আর লোকে নিন্দে করবে, সে পশ্চাতে ক্ষেত্র পারাদিগণেভ্যো নমঃ। সম্মুখে শিল্পতীর্থ। আর এই যে পাশে দেখতে পাচ্ছি আমার মানে আমার শ্বশুর করে দিয়েছে ভাসুরের বাড়ি, আর এই পাশে আর একটা ভাসুরের বাড়ি, আর মাঝখানে আমাদেরই হবে। আমরা যে আমরা এখানে উঠে আসবো, আমার আর একটা আমাদের আর একটা একতলা বাড়ি আছে, সেখানে আমরা এখন আপাতত আছি। আর ওটা আমার সাবেকি বাড়ি আমাদের। আর এই যে পুজোর প্রস্তুতি চলছে। নমঃ এতে গন্ধপুষ্পে শ্রী গুরাবে নমঃ। নমঃ এতে গন্ধপুষ্পে পরম গুরুভ্যো নমঃ। নমঃ এতে গন্ধপুষ্পে পরাপর গুরুভ্যো নমঃ। নমঃ এতে গন্ধপুষ্পে পরমেষ্টি গুরাবে নমঃ। জোরাত্তর নমঃ অখণ্ড ষষ্ঠী নমঃ ষষ্ঠী নমঃ ষষ্ঠী নমঃ কর্তব্যাশ্বিন গণপতাদি নানা দেবতা পূজা পূর্বক গৃহ আরম্ভ পূজা। ছেলেটা সমানে কিভাবে মাটি হাঁটছে, কর্তব্য আবারও সারা সেই সকাল থেকে বসিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে মিস্ত্রিরা খুব তাড়া দিচ্ছে, কারণ ঢালাই দিতে সন্ধ্যে হয়ে যাবে নাকি ওদের। আর এদিকে ঠাকুরমশাই বলছে 9টা-11টা থেকে টাইম শুরু আছে। আর তারপরেই একটু আমার জোগাড় করতে, কারণ এক বাড়ি থেকে একবারই জোগাড় করা খুব মানে টাফ হয়ে পড়েছে, মানে একা হাতে জোগাড় করছে। দেরিও হয়ে গেছে, ঠাকুরমশাই কিছুটা করে দিয়েছে। আর ওরা খুব তাড়া দিচ্ছে, আর প্রথম সিমেন্টটা বড়ই ঢালবে, ওই জন্য মেখে রেখে দিয়েছে। ওরা কিছু কাজ করতে পারছে না, তা যাওয়া হয়েছে সিমেন্টটা। আর ওইখানে এখন কি চেম্বার বলে এটা জানি না। এই যে ছেলেটা এখানে করছে, আর আমি কিষেনদের জন্য তরকারি করছি। আলু কুটেছি, আলুগুলো কিছুটা আমার শাশুড়ি ছাড়িয়ে রেখেছে, আর আমি কিছুটা করলাম। তরকারি দিয়ে 12 জন মতো লেগেছে। এই তরকারিটা ঢালতে গিয়ে আমার ভয়েসটা পরে দিচ্ছি, ঢালতে গিয়ে আমার চোখে ফুটন্ত তরকারি এসে পড়ে। আর এইখানে আমার বর চলে গেছে, তাই বিকেলের দিকে সন্ধ্যের দিকে আমাকে ভিডিও কল করে দেখাতে বলছে। আর এই যে আমাকে জ্বলাবে, আর থাকবে না, আর আমাকে শুধু বলবে এই করো ওই করো, আর না কিছু পারলেই বকবে। এই মহা মুশকিলে পড়েছি আমি এবার।
আমি আমার পাশে থেকো, আমি আবার ব্লগ দেবার চেষ্টা করব। আর ডেলি আমার অনেক ডাউন হয়ে গেছে, সব ভিউ চলে গেছে ভিউ।